চালায় তারা অবশ্যই এটা জানে, যারা না চালায় তারা ওটা মোটামুটি অনেক ভালোভাবেই জানে। প্রথমত জানতে হলো ক্রিয়েটে এই জায়গায় হলো চোর্জিং সোর্স ইজ বাইং টাইপ, এটা হলো একটা হলো ওয়ার্কশপ, আর হলো একটা হলো রিজার্ভেশন। রিজার্ভেশন মেনলি আমরা চালাই হলো বড় বড় কোম্পানি যারা, তাদের জন্য। আর ওয়ার্কশপ চালাই হলো যে মিডিয়াম এবং স্মল বিজনেসের ক্ষেত্রে। এখন আমরা হলো যে রান করবো হলো সেলস অ্যাড। তো আমরা এই জায়গায় হলো সোর্স ক্যাম্পেইন অবজেক্ট অ্যাওয়ারনেস, যদি আমরা ছোট একদম যে বিজনেসের কোনো টাকা নাই তার ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট এগুলো অ্যাড আগে রান করি, পরে হলো যে সেলস। আর যাদের এতে অ্যাড অ্যাকাউন্টে পর্যাপ্ত ডাটা আছে, ওয়েবসাইটে ডাটা আছে, তো তারা শুরুতেই সেলস অ্যাড রান করতে পারে। আমাদের বিজনেস ভেদে বুঝতে হবে যে কোন বিজনেসের জন্য কোনটা চালাতে হবে। তারপরে এখানে হলো ক্যাম্পেইনের নাম। ক্যাম্পেইনের নাম একটা সুন্দর করে একটা নাম দেবে, যার যে প্রোডাক্টে থাকবে, ই কমার্স প্রোডাক্ট থাকলে দেখা যায় যে কত তারিখ থেকে কত তারিখ এই বিজনেসটা রান হবে, এটা দিকে হবে, বা কত তারিখে কত তারিখ শেষ হবে। তারপরে হলো যে বাইং টাইপ, এটা তো আগেই বললাম ওয়ার্কশপ আর রিজার্ভেশন। ক্যাম্পেইন অবজেক্টিভ হলো যে সেলস, যেটা আমরা ওখানে দিয়েছি এখানে। অ্যাডভান্টেজ ক্যাটালগ, যারা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে তারা অ্যাডভান্টেজ ক্যাটালগ মানে ক্যাটালগ একটা ইয়া থাকে, সেখানে অ্যাড প্রোডাক্ট করা যায়। আর হলো বাজেট, ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট থাকতে পারে। তো তার মধ্যে একটা ক্যাম্পেইন বাজেটে যেমন আমরা ডেইলি ক্যাম্পেইন বাজেট $30 দিতে পারি। আর অ্যাডসেট বাজেট আমাদের 5টা অ্যাডসেট আছে, 5টা অ্যাডসেটে আমরা 5 6 $6 করে প্রতিদিন দিতে পারি। আর এটা হলো ডেইলি বাজেট, আর হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হলো যে আমরা প্রতিদিন কত বাজেট দিতে পারি সেটা আমরা এই জায়গায় দিতে পারি। আর লাইফ টাইম বাজেট বলতে হলো যে আমরা যদি একটা 1 মাস চলে, একটা 1 মাসের মধ্যে কত ডলার দেবো এটা দিতে। আর ডেইলি বাজেটে যদি আমরা $10 ডেইলি বাজেট দিই তাহলে $10ই কাটবে, যেদিন যেরকম পারফরমেন্স হবে সেরকমই কাটবে। আর যদি লাইফ টাইম বাজেট আমরা দিই তাহলে লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে হলো যে যেদিন একটু কম পারফরমেন্স হবে সেদিন কম কাটবে, যেদিন উম, বেশি বেশি একটা ভালো করবে তখন বেশি কাটবে। ওভারঅল যদি আমরা মাসে $300 দিই, $300 মধ্যেই থাকবে। তারপরে হলো বিডিং স্ট্র্যাটেজি। বিডিং স্ট্র্যাটেজি বলতে হলো হাই ভলিউম, কস্ট পার গোল, আর হলো আরওএস। যে প্রথমে আমরা হলো যে সেলস অ্যাডের ক্ষেত্রে আমরা দেব যে হাইয়েস্ট ভলিউম, মানে এই একটা যাদের কাছে মানে যারা কেনার জন্য পাগল করা দিশেহারা তার কাছে এই একটা যাবে। এবি টেস্টিং যখন 2 3 4টা অ্যাড থাকে তখন আমরা এবি টেস্টিং করতে পারি। যেমন এটা হলো অ্যাড সেট, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে কতগুলো অ্যাড সেট থাকে, তো এটা আমরা অ্যাড সেটের নাম দিতে পারি। কিন্তু প্রত্যেকটা ক্যাম্পেইনে রিলেটিভ প্রোডাক্টের উপরে হলো যে অ্যাড সেট তৈরি করা। তারপর হলো যে এটা হলো কনভার্সেশন। এই একটা দেখার পরে মানুষ কোথায় যাবে, যারা কিনবে বা ইয়া করবে তারা কোথায় যাবে, এটা আমরা অবশ্যই যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইটে যাবে। আর যাদের ওয়েবসাইট নাই, তো মেসেজ ডেস্টিনেশন, মানে এটা মেসেজে চলে যাবে। তারপরে হলো যে পারফরমেন্স নাম্বার অফ কোড, যখন ফেসবুকে মোটামুটি ডাটা আসে এবং তারপরে আমরা যে প্রথমে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিতে পারি, আর যখন আমাদের ইয়াতে ডাটা মানে 50 60 100টা সেলস আসে তখন আমরা ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন দিতে পারি।
তারপর এটা আমরা বাজেট শিডিউলিং করতে পারি। যেমন আমরা কয়টা থেকে কয়টা চলবে এটা আমরা দেখাইতে পারি। অডিয়েন্স টার্গেটিং যদি আমাদের পর্যাপ্ত ডেটা থাকে তাহলে আমরা অডিয়েন্স টার্গেটিং অ্যাডভান্টেজ করে দিতে পারি। ফেসবুক নিজেই নিজের মতো একটা চালাবে। এটা হলো যে লোকেশন। তারপরে হলো যে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ, মানে এটা কোথায় কোথায় দেওয়া হবে। তারপরে হলো যে এখানে আমরা ডিভাইস সেট করে দিতে পারি, মোবাইল ডিভাইসের মাধ্যমে দেখবে ওয়াইফাই কানেকশন এগুলো কোন রিকমেন্ডেড ডিভাইস। তাই প্রথমে আমরা এটা অল দেবো। এটা হলো যে কোন প্ল্যাটফর্মে এই অ্যাডটা দেখাবে এটা আমরা সিলেক্ট করে দেবো। যে এটাই হচ্ছে যে ফেসবুক অ্যাডস এর সেলস অ্যাডের। তারপরে একটা আছে যে কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সটা হলো যে আমরা এই যে অডিয়েন্সে যাই গিয়ে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, যারা ফেসবুক পেজ এখানে কারা এঙ্গেজ হয়েছে, কারা পেয়ার দেখে এঙ্গেজ হয়েছে, কারা এমনিতেই এঙ্গেজ হয়েছে, কারা পেজ ভিজিট করতেছে, কারা সেভ করছে, এগুলাই হলো যে কাস্টম পেজ। এটা হলো যে ফেসবুক সেলস চালানো।